বৃষ্টিটা থেমে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায়? আমি কোথাও যাচ্ছি না। Okay, আম্মু চলো, টাটা। তাহলে থাকো, হ্যাঁ থাকো, টাটা। আচ্ছা টাটা। টাটা। ড্রেসের সাথে মিলে গেছে না চরিত্রের সাথে? আপনি এই পাশে দেখেন, আমি এই পাশে দেখতাম। বউরে ওই পাশে বউরে বসায় তার সামনে, বউরে কেউ সাইডে বসায়, মানে সবসময় সাইড করে রাখবে ভাবি আপনাকে। আমরা কি ব্লগে আছি? আসবেন তাহলে আর্টিস্ট নেন। এই 1,35,000 সাবস্ক্রাইবার চ্যানেলে যে আপনার ফেসটা যাবে ভাই আমরা এর কে বোঝাবে যে আমার চ্যানেলে 1,35,000 সাবস্ক্রাইব? না রে ভাই, এখন 1,38,000 অলরেডি। ভিডিও রিলিজ হতে হতে 40ও হয়ে যেতে পারে। থ্যাংক ইউ আপনাদেরকে আমার চ্যানেলটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সো হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি মিরপুর 12 নোঙ্গরের রুফটপে। তো যদি এখানে আমার আসার কথা ছিল না, মানে তাদের আলাদা প্ল্যান ছিল, মাঝে আমি জাস্ট এন্ট্রি নিয়ে নিয়েছি। তো আসার পরে জানতে পারলাম যে এখানে আমাদের আগে আরো আমাদের বড় আবিদা চলে এসেছেন। মানে তারা যাদের সাথে প্ল্যান করেছিল এসে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তখন আমাকে এই অন্ধকারের মধ্যে, মানে এত বৃষ্টি হয়েছে যে সবকিছু অফ করে দিয়েছিল। এটা আমাদের জন্য একটু ব্যাড লাক যে নঙ্গরের সৌন্দর্যটা আমরা খুব একটা উপভোগ করতে পারিনি। তবুও যথেষ্ট ভালো ছিল। ছাদে গিয়ে দেখলাম যে তারা উপরে আছে কিনা, বাট ব্যর্থ হয়ে গেলাম, উপরে কেউ নেই। আবারও নিচে চলে আসলাম, এসে বললাম না ভাই উপরে কেউ নেই। তখন আবার কল করলো তারা যে আমাদের আগের মেহমানগুলো কোথায় আছে, মানে আমি মেহমান মূলত। বাট এখানে একটু ছোট্টখাটো ফটো সেশন চলতেছিল আমাদের ভাতিজির। তো আমরা তারপরে ভিতরে চলে গেলাম এবং যাওয়ার সাথে সাথে দেখি ওমা, ওনারা অলরেডি ফটো সেশন করতেছে। মানে মেয়েদের যেটা কাজ হয় আর কি, তারা সবসময় সেলফি এবং রিলস নিয়ে একটু ব্যস্ত থাকে। হ্যাঁ ওইটা মিলতেছিল না, এই জন্য একটু মিলাইলাম। টুপিটা কি খোলাই লাগে নাকি? মেন দশটা কোনো ব্যাপার সমস্যা নেই। দেখি ভিডিও অন না। হ্যাঁ মোটামুটি সমস্যা নেই। এটা কথা কইরা বলো এটা কোমোটা। ভাবি সামলান সামলান, তার কিন্তু নিয়ত নষ্ট হয়ে যাবে। মানে এই যে রাশিয়ান ভেবে আর কি চুল কালার করা মাইয়া দেখা। তবে নোঙ্গরটা কিন্তু ভেতরটা অনেক সুন্দর। এই যে এখানে সবাই মোটামুটি ফটো সেশন ভিডিও সেশন চলছে। আপনারা বৃষ্টিতে ভিজেন নাই? হইলো, আমরা তো ভিজে গেছি। পড়াশোনা কত দূর? ভাই আমি এই পাশ থেকে পড়াশোনা করতেছি। এই পাশ থেকে? হ্যাঁ এই পাশ থেকে যেটা দেখতেছি কমে হনে আছে। ও তাই না? তাহলে আমি এই পাশেই বসবো। আপনি এই পাশে দেখেন, আমি এই পাশে দেখতাম। না আমি এই পাশ দেখতেছি ভাই। তাহলে আমি এই পাশে দেখি। আপনি ওই পাশ। আচ্ছা দেখি এই পাশ থেকে কি কি দেখা যায়। এই পাশ থেকে, ও এই পাশ থেকে তো অনেক কিছু দেখা যায় ভাই। কি কি নাম এগুলো খাবারের? উচ্চারণিত করতে পারি না। উচ্চারণ করতে পারেন না? কাল দেখতেছেন নাকি? ওই পাশ কেন বড় বিজে। বউরে ওই পাশে বসায়, বউরে বসায় তার সামনে, বউরে কেউ সাইডে বসায়, মানে সবসময় সাইড করে রাখবে ভাবি আপনাকে। বলের বদলে বসে যাইছিলাম তাই তো। বসান, সেটা তো আরো ভালো। আম্মু ওর সাথে যে পাশে যাও। আম্মু ওই পাশে ভাইয়া কাছে বসে যাও। ভাইয়ের কাছে বসে। এই যে এন্ড করে কই দি। কেমন আছে? ভালো? মাশাআল্লাহ আপনাকে সুস্থ লাগতেছে। তাহলে তো মানে বুঝতে ভুল করে ফেলছি। ভাতিজা তো পুরা গেম নিয়ে ব্যস্ত থাকে অল টাইম, বাট আমি পড়ে গেছিলাম বিপদে। না আমি ছোট মানুষ, না মানে ডাবল, একেবারে সিঙ্গেল মানুষ। সবার মাঝে আর কি হাড্ডি মে, মানে কাবাব মে হাড্ডি, হাড্ডি মে কাবাব, একই কথা আমার জন্য। আমাদের যে ছবিকে উঠে না রে, পোস্ট নিয়ে আসলাম। মোবাইলটা একটু বার করে দিচ্ছে, ছবি উঠা দেখে লাভ কি, একদিন তো শেষ হয়ে যাবে। আপনারা দাওয়াত দেন না, খুঁজে খুঁজে বের করে নিয়ে আসলাম। এইটাই সমস্যা, একটা হইলে নিয়ে হারা যাওয়া যায়। এখানে পাস্তা ভালো।
সো এখন হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পালা, আর সেই দায়িত্বটা হচ্ছে আমরা মুন্না ভাইকে দিয়েছি। মূলত সে একটু ভোজন রসিক মানুষ, তো এই সম্পর্কে তার আইডিয়া বেশি। আমার অতটা আইডিয়া যদিও নেই, বাট আজকাল একটু মানে খেতে খেতে মোটামুটি ভালোই স্বাস্থ্য বেড়ে গেছে। আর এটা আমি যেমন নিজে নিজে স্বীকার করছি, তেমন ট্রলের শিকারও হতে হচ্ছে। যেমন এই যে মুন্না ভাই বলতেছিল, মোটা হইতে হইতে আর জায়গা নাই, গালমাল ফুইল্লা। কেন বাসায় বাথরুম নাই? উদয় আপলোড দিতে পারবেন না, দরকার আছে। ঘুরে ঘুরে একটু ফটো জোন খুঁজতেছিলাম যে কোন জায়গায় গেলে একটু কয়েকটা ছবি উঠানো যায়, যদিও সবাই উঠাচ্ছিল যে যেখানে পারতেছিল। আমি একটু কর্নারটা খুঁজে বের করতেছিলাম, এখানে এসে কয়েকটা ছবি ক্লিক করলাম। আপনার এই ফোনের স্ট্যাবিলাইজারটা অনেক ভালো। সো আমরা খাবার অর্ডার দিয়ে বসেছিলাম, খাবার অর্ডার দিয়ে ঘুরতেছিলাম যে কখন খাবার আসবে। এর মধ্যে আমরা কিছু ফটো সেশন, ভিডিও সেশন করছিলাম, এবং আমি একটু বিরক্ত করতেছিলাম সবাইকে ফটো তোলার সময়। তো যাই হোক, মুন্না ভাই বসে অপেক্ষা করছিল। তো এর মধ্যে সবাই বললো চলেন আমরা বাইরে গিয়ে ফটোশ্যুট করি, খাবার আসতে থাকুক। হঠাৎ করেই মুন্না ভাই পেছন থেকে ডাক, খাবার চলে আসছে। সো ব্যাড লাক। আশেপাশে বেশ কিছু কপতি ছিল, এটা দেখে মুন্না ভাই আমাকে বলতেছিল কি আর জ্বলে তো লাভ নাই ভাই। তো আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন খাবার খাবো। সো আমাদের টেবিলে চলে এসেছে খাবার, পাস্তা এবং হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি। সো আমরা এখন খাবার টেস্ট করে দেখব নোঙ্গরের হায়দ্রাবাদি বিরিয়ানি এবং পাস্তা টেস্টটা কেমন। সো চলুন খাওয়া শুরু করা যাক। বিরিয়ানির যে পরিমাণটা দিয়েছে সেই পরিমাণ অনুযায়ী, বা এই চিকেনের যে পিসটা দিয়েছে সেই পিস অনুযায়ী প্রাইসটা অনেক বেশি। তবে হতে পারে যেমন বড় বড় 5 স্টার হোটেলে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে, সেই সুবাদে এটা রুফটপের ডিজাইনটা অনেক বেশি ভালো করেছে, অনেক টাকা খরচা করেছে, সেক্ষেত্রে তাদের প্রাইস হয়তো ঠিক হতে পারে। বাট অ্যাজ এ ভোক্তা হিসাবে বলবো যে 500 টাকায় সামান্য এতটুকু একটা পিস দিয়ে এই পরিমাণ রাইস দিয়ে এটা অনেক কম হয়ে যায়। এইটা প্রাইস সর্বোচ্চ 250 টাকা বা 300 টাকা হতে পারতো, বাট প্রাইসটা অনেক বেশি। সেই তুলনায় টেস্টটাও যে খুব ভালো সেটা বলবো না, বাট অ্যাভারেজ, নাইস, বাট বেস্ট না। আর পাস্তাটাও অলমোস্ট 500 টাকা দাম ছিল, বাট পরিমাণটা সেই সুবাদে একদম নগণ্য ছিল, খুবই নগণ্য। তো খাবার শেষে আমরা সবাই বসেছিলাম, আলহামদুলিল্লাহ খাবারটা ভালোই ছিল, বাট অ্যাভারেজ। দেশের সাথে মিলে গেছে না চরিত্রের সাথে? দেশের সাথে। তবে একটা কথা মানতেই হবে, তারা কিন্তু একদম মন খুলে ইনভেস্ট করছে, কারণ অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছেন এবং যেখানে যেভাবে দরকার তারা সেভাবেই টাকা ইনভেস্ট করছে এবং ডেকোরেশন করছে। আর প্রত্যেকটা জোন আলাদা আলাদা, যার কারণে আপনারা ভিতরে চাইলে ছবি তুলতে পারবেন অনেক ভালোভাবে এবং ভিডিও করতে পারবেন, রিলস ভিডিও বানাতে পারবেন। সো আপনারা ঢাকার ভিতরে আসলে ঘোরার জায়গা পাওয়া যায় না, সেক্ষেত্রে মিরপুর 12 এই নোঙ্গরে কিন্তু আপনারা আসতেই পারেন। 1-2 ঘন্টার সময় অনেক ভালোভাবে পার হয়ে যাবে এবং বেশ কিছু ছবি উঠাতে পারবেন। কিছু টিকটকার যারা আছেন বিশেষ করে তারা রিলস বানাতে পারবেন, এবং যারা ব্লগার আছেন তারা ব্লগ ভিডিও বানানোর মতন একটা নাইস প্লেস। মানে এখানে ক্যামেরা যেদিকে ধরবেন আপনার ক্যামেরার ভিডিওটা সুন্দরই লাগবে, ক্যামেরা যেমনই হোক না কেন। যেমন আমার জাস্ট এটা মোবাইল দিয়ে ভিডিও করছি, বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ প্লেসটা অনেক সুন্দর লাগছে। যদিও আমি একটু মোটা হয়ে গেছি, সবাই বলতেছে একটু না, মাশাআল্লাহ অনেকটা মোটা। আর রমজান মাসে আসলে আমি একটু বেশি মোটা হয়ে যাই, কারণ খাবার দাবার একটু বেশি হয়ে যায়। বাট প্লেসটা অসাধারণ সুন্দর, এটা বলতেই হবে। খাবারটা যতটা আমার কাছে ভালো লাগে নাই, প্লেসটা তার থেকে অনেক বেশি ভালো লেগেছে। যাই না, এক একজনের টেস্ট এক এক রকম। সো এই যে দেখছেন প্রত্যেকটা প্লেসে কিন্তু এদের ছবি উঠানো, ভিডিও করা শেষ। সো আজকের মতন চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী কোনো একটা ব্লগ ভিডিওতে এবং জানি না কোথায়। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করুন।